নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি হেমাশ্রী। সবার প্রথমে জেনে নেব এই ভিডিওতে কি কি আছে। 2025 সালে রথযাত্রা কবে? পঞ্জিকা মতে 2025 সালে রথযাত্রার সঠিক সময়সূচি, এই শুভ দিনে কোন কাজগুলো করলে আপনাদের জীবন সুখ সমৃদ্ধি এবং জগন্নাথ দেবের কৃপা লাভ করবেন, জগন্নাথ দেব কিসে খুশি হবেন, জগন্নাথ দেবের প্রিয় ভোগ কী, জগন্নাথ দেবের রথযাত্রার দিন ঘরোয়া উপায়ে জগন্নাথ দেবের পূজার নিয়ম, আরও অজানা কিছু তথ্য আছে। হ্যালো বন্ধুরা, যারা প্রথমবার আমার চ্যানেলটা দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা পুশ করে দেবেন। শুরু করছি ভিডিওটা, লেটস গো। হিন্দু শাস্ত্র মতে রথযাত্রা হয় শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে। এই রথযাত্রা সমগ্র বিশ্ব জুড়ে পালিত হয়। সব থেকে প্রাচীনতম রথযাত্রা হলো পুরীধামের রথযাত্রা। এখানে রথযাত্রা এতটাই বিখ্যাত যে এর প্রস্তুতি চলে প্রায় 3 থেকে 4 মাস আগে থেকে। এই বিশেষ দিনে 3টি রথ বের করা হয়, জগন্নাথ, বলরাম এবং তাদের আদরের বোন সুভদ্রা দেবীর। 3টি রথ কিন্তু একে অপরের থেকে একদম ভিন্ন এবং প্রত্যেক রথের আলাদা আলাদা নামও রয়েছে। জগন্নাথ দেবের রথের নাম হলো নন্দীঘোষ। এই রথের উচ্চতা হলো 45 ফুট। এটিতে 15টি চাকা থাকে। এই রথে যে কাপড় ব্যবহার করা হয় লাল এবং হলুদ। এটা হলো জগন্নাথ দেবের প্রিয় রং। রথের মাথায় পতাকাও থাকে, যার নাম হলো তিলক মোহিনী। এই রথের দড়ির নাম হলো শঙ্খচূড়। এই রথের দড়ি একবার স্পর্শ করার জন্য হাজার হাজার ভক্ত পাগল হয়ে যায়। তারা মনে করে এই দড়ি একবার স্পর্শ করতে পারলে তাদের সব পাপ মুক্ত হয়ে যাবে, সংসারে সুখ শান্তিতে ভরে যাবে। এরপর আসি বলরামের রথ। এই বলরামের রথের নাম হলো তরধ্বজ। এই রথে থাকে 14টি চাকা। এর উচ্চতা 44 ফুট। লাল এবং সবুজ রঙের কাপড় দিয়ে ঢাকা থাকে সজ্জা। এই দুটি রং হলো বলরামের প্রিয় রং। এই রথের দড়ির নাম হলো বাসকী। দেবী সুভদ্রার রথের নাম হলো দর্পদলন। এতে থাকে 12টি চাকা। উচ্চতা হলো 43 ফুট। দড়ির নাম হলো শঙ্খচূড়। রথযাত্রা সম্বন্ধে অনেক কিছু অজানা তথ্য জানা গেল। এবার চলুন জেনে নেওয়া যাক 2025 রথযাত্রা কবে। 27শে জুন শুক্রবার 2025 শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হবে। এবার আমরা জেনে নেব 2025 পঞ্জিকা মতে রথযাত্রার সঠিক সময়সূচি। 2025 রথযাত্রার তিথি দ্বিতীয়া তিথি শুরু হবে 26শে জুন 2025 বৃহস্পতিবার দুপুর 1:18 থেকে। এই তিথি সমাপ্ত হবে 27শে জুন 2025 শুক্রবার দুপুর 1:28 মধ্যে। রথযাত্রার দিন থেকে 8 দিন জগন্নাথ দেব এবং বলরাম সুভদ্রা দেবী মাসির বাড়িতে থাকেন। 8 দিন পর নিজের বাড়িতে ফিরে আসেন। একেই বলা হয় পূর্ণযাত্রা বা উল্টো রথ। ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্টস করে দেবেন। ভালো থাকবেন।